নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি রাগ মাছের ঝাল। তো এই রাগ মাছের ঝাল বানানোর জন্য আমি এইচএল মার্কেট থেকে এই রকম সাইজের 500 গ্রাম রাগ মাছ নিয়ে নিয়েছিলাম। এটাকে কেটে বেছে পরিষ্কার করে নেব। তো রেসিপি রেডি করার জন্য এখানে 4 পিস রাগ মাছ কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আলু আঙুলের মতন করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচনো, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন গ্রেট করা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, 5 ফোড়ন আর ধনেপাতা। তো মাছগুলোকে প্রথমেই কেটে বেছে নিয়েছি, আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। দিয়ে পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নেব। আর বন্ধুরা, আগেই বলেছি মাছগুলো কিন্তু আমি এইচএল মার্কেট থেকে নিয়ে এসেছি। আমাদের এখানে লোকাল মার্কেটে বাটা বলুন, রাগ মাছ বলুন, কোনো রকমেরই এই ধরনের টাটকা মাছ পাওয়া যায় না। নিতে হলে সেই এইচএল মার্কেটেই যেতে হয়, অর্থাৎ যেখানে বাঙালি মার্কেট। আমি আগে সেই ব্লগটা শেয়ার করেছি, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখুন, নিয়ে এসেছিলাম, নিয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম। রান্নাটা আমি রাইস ব্রেন অয়েলে করব, তার জন্য তেল গরম করে নিয়েছি। এইবার লবণ হলুদ মাখিয়ে রাখা রাগ মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, এই মাছগুলো কিন্তু খেতে বেশ মিষ্টি মিষ্টি হয়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন, বেশ সময় নিয়ে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়ে দিলাম হাফ টিস্পুন, দিয়ে এর মধ্যে আমি একে একে হাফ টিস্পুন রসুন গ্রেট করা, হাফ টিস্পুন আদা গ্রেট করা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে টমেটো, পেঁয়াজ কুচনো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে একটা পেঁয়াজ, একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম। তো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে একটা বড় সাইজের আলু আঙুলের মতন করে কেটে নিয়েছি। নিয়ে এবার পেঁয়াজ, আদা রসুন, টমেটো, আলু সব কিছু একটু ভালো করে ফ্রাই করে নেব। প্রায় মিনিট 5-6 ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো দেখুন, ভালো করে এবার একটুখানি অয়েল রিলিজ না হওয়া পর্যন্ত কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে অয়েল রিলিজ করে দিয়েছে। এবার 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন, আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর ঝোলটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে, অর্থাৎ গন্ধ আসছে। এবার ভেজে রাখা রাগ মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটুখানি মিশিয়ে দিচ্ছি। আর মাছ দিয়ে কিন্তু খুব বেশি ফোটাবো না আমি, তো হালকা করে আমি মিশিয়ে দিলাম। দেখুন, এবার ওপর থেকে দিয়ে দেবো ফ্রেশ কুচানো ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দিতে হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আনে। ধনেপাতাটা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন, রাগ মাছের ঝাল কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে, আর কিছুই এর মধ্যে দেওয়ার নেই। তো মাছগুলোকে হালকা করে একটু নেড়ে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রেসিপি আমার রেডি, এবার এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি রাগ মাছের ঝাল আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।